হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দরদ এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার এবং বাংলাদেশের অ্যাক্টর হিসাবে পুরো ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে যিনি সবচেয়ে ফেমাস, তাকে বাংলাদেশের গ্লোবাল সুপারস্টার বলা হয়। প্রবাসী ভাইরা যে দরদকে সাপোর্ট করে সেটি ইউএসএ এবং মালদ্বীপের কালেকশন দেখলেই বোঝা যায়। আপনারা জানেন ওভারসিজ মার্কেটে কাঙ্গুবা রিলিজ হয়েছে, যার কারণে কিন্তু দরদকে ঠিকঠাকভাবে রিলিজ করতে পারবে না জেনেই আপনারা জানেন ডিস্ট্রিবিউটররা মুভিকে 2 সপ্তাহ পরে ওভারসিজ মার্কেটে রিলিজ করার প্ল্যান করছে। যেখানে আপনি জানিয়ে দেই দরদ যে একটি ব্লকবাস্টার ফিল্ম, মুভিটি যে বক্স অফিসে ভালো কালেকশন করবে একটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স লায়ন সিনেমার কালেকশন দেখলেই বোঝা যায়। আপনারা জানিয়ে দেই লায়ন সিনেমায় যেই কালেকশন তুফান দিয়েছিল এর থেকে 2 লক্ষ টাকা প্লাস বিজনেস দরদ করতে পেরেছে। যেখানে সিনেপ্লেক্সে আপনারা জানেন 23 লক্ষ টাকা আয় করেছিল প্রথম দিনে তুফান মুভি, যেখানে দরদও প্রথম দিনে 23 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে। তার মানে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে তুফানের এবং দরদের কালেকশন অনেকটুকু সিমিলার। তুফানের মতো দরদও যদি 126টি সিনেমা হলে রিলিজ পেত, দরদ প্রথম দিনে 3 কোটি টাকা প্লাস বিজনেস বাংলাদেশ থেকে করতে পারত। কালকে বাংলাদেশের সকল জায়গায় 90 থেকে 95% হাউসফুল শো দিয়েছে, যেখানে আজ মুভিটি 60 থেকে 65% হাউসফুল শো দিতে সক্ষম হয়েছে। কালকে শুক্রবার ছিল, আজকে মুভির টিকিট রেটও কমেছে, কিন্তু আমরা আশা করছি দরদ একটি মেগা ব্লকবাস্টার হবে। কথা বলবো এই মুভির দ্বিতীয় দিনে কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো বাজেট নিয়ে। দরদের বাজেট ছিল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। সাকিব খান স্যার তার ক্যারিয়ারে অনেক ফিল্ম করেছে, কিন্তু আমার মনে হয় তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট কাজের মধ্যে দরদকে রাখাই যায়। কারণ আপনারা জানেন মুভিটি যখন রিলিজ হয়েছে ক্রিটিক্স পাবলিক সবাই বলছে এটি সাকিব খান স্যারের ক্যারিয়ারের বেস্ট পারফরমেন্স। সাকিব খান স্যারের কাজ অনেক ভালো হয়েছে। দুলুমিয়া যে পর্দায় বড় পর্দায় খুবই রক করছে, এটি দরদের কালেকশন দেখলেই বোঝা যাবে। আপনি জানিয়ে দেই প্রথম দিন মুভিটি একটি ব্লকবাস্টার ওপেনিং নিয়েছে কম সিনেমা হলে, যেখানে দ্বিতীয় দিনেও মুভির কালেকশন ডিসেন্ট প্লাস ব্লকবাস্টার। মুভিটি দ্বিতীয় দিনেও ভালো কালেকশন বাংলাদেশে এসেছে, যার কারণে আমরা আশা করছি এক সপ্তাহের মধ্যেই দরদ ওয়ার্ল্ড মার্কেটে 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে। সাকিব খান স্যারের টানা 3টি মুভি কিন্তু এক সপ্তাহে 10 কোটি টাকা প্লাস বিজনেস করছে। কারণ রাজকুমার আপনারা জানেন, এরপরে তুফান এবং এরপরে দরদ, 3টি মুভি 10 কোটি টাকা প্লাস বিজনেস করছে। সাকিব খান স্যারের বর্তমান যে মার্কেট এবং তার মুভিগুলি যেরকম আয় করছে, এটি বাংলাদেশের ইতিহাসের পাতায় পাতায় লেখা থাকবে। কারণ এর আগে কোনো অ্যাক্টরের মুভি এইরকমভাবে আয় করতে পারেনি, সেটি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টারও হলেও তার কখনোই তার মুভি এরকম আয় করতে পারেনি। দরদ নিজে দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1,86,00,000 টাকা। দরদ একটি মেগা প্রজেক্ট। আপনারা জানেন মুভির প্রমোশন খুবই বাজে হয়েছে। প্রমোশনের জন্য এই মুভিকে খুবই দূরে রাখা হতে পারে, কিন্তু মুভির যেরকম কালেকশন এসেছে আমার মনে হয় প্রমোশন সব কিছু বাদ দিয়ে সাকিব খান স্যারের যে ফ্যান বেস, তার যে ক্রেজিনেস, এটি কিন্তু তাকে এখন অনেক উচ্চতায় নিয়ে গিয়েছে। নিজেদের দ্বিতীয় দিনে মুভি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। ইউএসএতে যে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে এটি আগেই বুঝতে পেরেছি। ইউএসএতে মুভিকে বিগ রিলিজ করতো, কিন্তু কাঙ্গুবার জন্য মুভিকে বিগ রিলিজ করতে পারেনি, কিন্তু আমরা আশা করছি ইউএসএ মার্কেটে মুভিকে বড়সড় আকারে রিলিজ করবে। মালদ্বীপে নিজেদের দ্বিতীয় দিনে মুভিটি আয় করেছে 3 লক্ষ টাকা। মালদ্বীপে মুভির কালেকশন ভালো এসেছে, দর্শক সাপোর্ট করলে অবশ্যই মালদ্বীপ থেকে মুভিটি লাইফ টাইম একটি ভালো কালেকশন করতে পারবে। ওয়ার্ল্ড মার্কেটে নিজেদের দ্বিতীয় দিনে মুভিটি টোটাল গ্রোসেশন করেছে 2,01,00,000 টাকা। আপনি জানিয়ে দেই প্রথম দিনে মুভিটি যা আয় করেছিল, দ্বিতীয় দিন মুভির কালেকশন ভালো এসেছে। 2 দিনেই কিন্তু মুভিটি 2 কোটি প্লাস ওপেনিং দিয়েছে ওয়ার্ল্ড মার্কেটে, যেখানে ওভারসিজ মার্কেটে বড়সড় আকারে রিলিজ করলে, ইন্ডিয়াতে রিলিজ করলে মুভিটি 2 দিনে 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারত। তুফানের কালেকশন দেখলেই বোঝা যায় সাকিব খান স্যারের বর্তমানে ওভারসিজ মার্কেটে কত বেশি ফ্যান বেস রয়েছে। নিজেদের 2 দিনে দরদ কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে আয় করেছে 4,72,00,000 টাকা। প্রথম দিনে মুভিটি 2,71,00,000 টাকা আয় করেছিল। দ্বিতীয় দিনে মুভিটি 2,01,00,000 টাকা আয় করেছে। 2 দিনে মুভির গ্রোস কালেকশন 4,72,00,000 টাকা, একটি রেকর্ড ব্রেকিং কালেকশন। রিসেন্ট টাইম সাকিব খান স্যারের যত ফিল্ম রিলিজ হয়েছে এর মধ্যে আমার মনে হচ্ছে দরদই সবচেয়ে হাইপ ক্রিয়েট করতে পারে। অবশ্যই দরদ তুফানের রেকর্ড ভাঙতে পারবে না, কিন্তু দরদের লাইফ টাইম কালেকশন প্রিডিক্ট করা যায় 35 থেকে 50 কোটি টাকা
প্লাস হতে পারে। দরদ একটি মেগা প্রজেক্ট। সাকিব খান স্যারের বর্তমানে বাংলাদেশের যে মার্কেট এবং ওভারসিজ মার্কেটে বাংলাদেশি প্রবাসী ভাইরা যেভাবে সাকিব খান স্যারের মুভিকে সাপোর্ট করছে, সেটি প্রিয়তমা, রাজকুমার, তুফান এবং দরদ সকল ফিল্ম কিন্তু ওভারসিজ মার্কেট থেকে ভালো আয় করছে, যার কারণে আমরা আশা করছি বাংলাদেশের মার্কেটে বর্তমানে সাকিব খান স্যারের ফিল্ম 50 কোটি টাকা ডে বাই ডে কালেকশন করতেই পারে। দর্শক সাপোর্ট করলে দরদ একটি মেগা প্রজেক্ট লাইফ টাইমে ভালো কালেকশন করবে। সাকিব খান স্যারের ফিল্মটি কেমন হয়েছে, মুভি লাইফ টাইম কালেকশন কত হতে পারে, আমরা এক্সপেক্ট করছি যে বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন দরদ লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। ধন্যবাদ।